ব্রিটেনে এক বৃদ্ধ নারী অন্ধ সেজে 15 বছর ধরে বেনিফিট দাবি করে প্রায় £1 মিলিয়ন বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। তবে সব ধরনের বেনিফিট মিলিয়ে তিনি মাসে আহ, অনেক মাসে তিনি £13,000 বেশি অর্থ নিতেন। ধরা পড়ার পর তাকে 3 বছর 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়। 65 বছর বয়সী এই নারীর নাম ক্রিস্টিনা পমফ্রে। সম্প্রতি ওই নারী মারা গেছেন। এখন কর্তৃপক্ষ তার হাতিয়ে নেওয়া অর্থ ফেরত উদ্ধার করতে মাঠে নামলেও দেখা যাচ্ছে উদ্ধার করার মতো কোনো অর্থই অবশিষ্ট রাখেননি তিনি। খবরে বলা হয়েছে ক্রিস্টিনা পমফ্রেকে 2020 সালে ডিডব্লিউপি এবং হাল্টন অ্যান্ড ওল্ডহ্যাম কাউন্সিলের প্রতারণা করার দায়ে 3 বছর 8 মাসের জন্য জেলে পাঠানো হয়। এই প্রতারক নারী জানিয়েছিলেন তিনি অন্ধ এবং তার একটি হুইল চেয়ার দরকার, অথচ তদন্তকারীরা তাকে ড্রাইভিং করতে এবং সংবাদপত্র পড়তে দেখেন। ধরা পড়ার আগে তিনি প্রতি মাসে £13,000 বেনিফিট দাবি করতেন। আর এই বিপুল পরিমাণ অর্থ তিনি ট্রাভেল করে, ছুটি কাটিয়ে, কসমেটিক ট্রিটমেন্ট করে নেওয়া সহ বিভিন্ন লাক্সারিয়াস কাজে ব্যয় করতেন। 15 বছর ধরে বেনিফিট ফ্রড করে তিনি প্রায় £10 লাখ হাতিয়ে নিয়েছেন। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে এই নারীর স্ক্যামটি সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের সবচেয়ে বড় জালিয়াতিগুলোর একটি। জালিয়াতি, ফলস অ্যাকাউন্টিং এবং ফ্রডে ব্যবহারের জন্য রেজিস্টার তৈরি এবং সরবরাহ সহ 34টি অভিযোগ স্বীকার করার পরে পমফ্রেকে কারাগারে পাঠানো হয়। দোষী সাব্যস্ত হওয়ার পরে কাউন্সিলে অর্থ ফেরত দাবি করে। কর্তৃপক্ষ সম্প্রতি পমফ্রের মৃত্যুর বিষয়ে জানতে পারে। হাল্টনের এক্সিকিউটিভ বোর্ডকে বলা হয় অর্থ ফেরত দাবি করার জন্য কোনো স্টেট নেই তার। জালিয়াতি করে পাওয়া পুরো অর্থ তিনি বিলাসী লাইফ লিড করে ব্যয় করেছেন। তাই তার পার্সোনাল প্রপার্টিতে এমন কোনো সম্পদ অবশিষ্ট নেই যেখান থেকে কাউন্সিল বকেয়া ঋণের অর্থ পরিশোধ করতে পারবে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।